আমি তাকে একসময় পয়লা বৈশাখ উপলক্ষে খেতাব দিয়েছিলাম লৌহ মানব। কিন্তু এই লৌহ মানব, এই আপসীর নেত্রী, এই যে তেজি মানুষটা, যার মধ্যে আত্মবিশ্বাস, মারাত্মক সত্যকে প্রতিষ্ঠা করা, সবাই আপসী বা বাংলা কথা অনেকে বলে মহিলা খুব গাউলা না, আমাদের চলতি গ্রামে যেটা বলে, মানে এটি আপসীনতা। তাকে যখন বাড়ি থেকে জোর করে বের করে দিল অন্যায়ভাবে এক কাপড়ে, এই লৌহ মানে চোখেও ফোটা ফোটা জল জনগণ দেখতে পান। নাজমুল হুদা নামক একজন ব্যক্তি ছিল আমাদের, তিনি বললেন ম্যাডামের কান্না ঠিক হয় নাই। আমি নাজমুল হুদাকে টেলিফোন করে বললাম কান্নার কোনো কারণ হয় না, অর্থাৎ গানের স্বরলিপি আছে, কান্নার স্বরলিপি নাই। কে কার দুঃখ কিভাবে প্রকাশ করব, হৃদয় থেকে কিভাবে প্রকাশিত হবে, সেটা সে নিজেও জানে। তাহলে 32 নম্বর বাড়িটা তো ভাঙার কথা আমাদের, তাইলে আমরা এই কাজটা না করে ইমানদারের কাজ করি না। আমার নেত্রীকে ঘরতে বের করেছে, আমি 32 নম্বর ভাঙতে নেই। কেন গেলাম না? 6, 7, 8 3টা দিন গেল। এই 3টা দিন আরো 5টা দিন ধরলাম। তখন যদি 32 নম্বর বাড়ি ভাঙা পুকুরও বানাইতো, মাছ চাষ করতো, কেউ কিছু বল। 6 মাস পরে আমার এই চেতনা বোধ আসে, এটা আমাকে বুঝতে হয়। আমি খুশি অখুশির কথা বলছি, আমি খুশি বা অখুশির কথা বলছি না। আমরা যে ব্যাড ট্র্যাডিশন থেকে বেরিয়ে আসার জন্য সংস্কারের চিন্তা করছি, কিন্তু আমরাই যদি ব্যাড ট্র্যাডিশন তৈরি করি, আগামী দিন আপনার বাড়ি আমার বাড়ি রক্ষা পাবে কি যদি এই ট্র্যাডিশন তৈরি করি। বলে কি হাসিনা উস্কানিমূলক কথা দিচ্ছে, আর হাসিনা রাজ্য হয়ে পাগল হয়ে গেছে, এর মস্তিষ্ক বিকৃত, যা খুশি তাই খুঁজে পায়। আমি তার কথায় কান দেবো কেন, আর সেই ফাঁদে পা দেবো কেন? ও যদি সাহসী হতো বাংলাদেশের থেকে ফেসবুক, বরং শেখ হাসিনা দ্বিতীয়বার তার পিতাকে খুন করলো। এখন শেখ মুজিবের মৃত দিবস পালন হবে 5ই আগস্ট। যেই সিম্প্যাথিটা তার প্রতি ছিল সাধারণ মানুষের, কিন্তু শেখ হাসিনা তিলে তিলে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিল।